রাজ্যে নির্বাচন ঘোষণা হওয়ার পর রাজনৈতিক দলগুলো নিজেদের প্রার্থীদের নাম ঘোষণা করেছে। এরই মধ্যে ব্যারাকপুর শিল্পাঞ্চলে অন্যতম চর্চিত বিধানসভা হল জগদ্দল বিধানসভা। এবার এই বিধানসভায় তৃণমূল প্রার্থী হয়েছেন আগেরবারের বিধায়ক সোমনাথ শ্যাম। আর তার উপর দল এবারও আস্থা রাখছে। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেন। সেই সঙ্গে তিনি বলেন, এবার জয় পেলে তার বিধানসভাকে মডেল বিধানসভা হিসেবে তৈরি করে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উপহার দেবেন। মাননীয় আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাদের আশীর্বাদে আমি দ্বিতীয়বারের জন্য সুযোগ পেয়েছি এই জগদ্দলের প্রত্যেকটি মানুষকে সেবা করার। আমি গত 5 বছরে আমার মতন করে আমি তাদের পাশে দাঁড়িয়েছি এবং সেবা করেছি, এবং আমার কিছু অসম্পূর্ণ কাজ যেটা আমি করতে যেয়ে হয়তো এখনো সম্পূর্ণ করতে পারিনি, সেই অসম্পূর্ণ কাজগুলো করে জগদ্দল বিধানসভাকে আগামী দিনে 294টি বিধানসভার মধ্যে একটি মডেল বিধানসভা হিসেবে প্রস্তুত করে আমি আমার নেত্রী এবং আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একটি উপহার হিসেবে তাদের আমি দিতে চাই এবং দেখাতে চাই। এইটাই আমার একটাই ইচ্ছে। আর তার জন্য আমাকে ওনারা আশীর্বাদ দিয়েছেন, আমাকে দ্বিতীয়বারের জন্য আমার জগদ্দলবাসীর কাছে ফিরিয়ে দিয়েছেন। এর জন্য আমি তাদের জন্য চিরকৃতজ্ঞ থাকবো। এই তৃণমূল কংগ্রেসের আমি একজন লয়াল সৈনিক, এবং আমি আগামী দিন যতই দুঃখ কষ্ট যাই হোক আমি তৃণমূলেরই সৈনিক থাকবো, মৃত্যু পর্যন্ত আমি ওখানকারই সৈনিক থাকবো। নতুন কাজ না, আমার তো অসম্পূর্ণ কাজ মানুষের কাছেই আছে। আমি সবসময় মানুষের সাথে থাকি। আমি দেখুন 365 দিন আমি সকাল 9টা থেকে নিয়ে রাত্রির 12টা থেকে 1টা পর্যন্ত আমি জনসংযোগে থাকি। আমি প্রত্যেকটি বাড়ি থেকে, ঘর থেকে আরম্ভ করে আপনি জগদ্দল বিধানসভার যে কোনো কোনায় আপনি যদি যান, সেখানেও আমার মানুষের সাথে জনসংযোগ আছে, তাদের সাথে আমার সরাসরি সংযোগ আছে। তো সেই হিসেবে মানুষ যখন আমাকে পায় না, আমার হেল্পলাইন নাম্বারে ফোন করেন, তার খানিকক্ষণ পরেই আমি তাদের কাছে পৌঁছে যেতে পারি। তো এইভাবে আমি একটা নতুন অধ্যায় শুরু করতে চেয়েছি, এবং সেই নতুন অধ্যায়কে আমি নিয়ে যাব এগিয়ে নিয়ে, এবং জগদ্দল বিধানসভাকে আমি কোনো অশান্তি, কোনো ক্রাইম, কোনো রকম ভাবে কিছুতেই রাখবো না। আমি সব রকম সমন্বয়কে নিয়ে আমি কিন্তু আগামী দিন জগদ্দল বিধানসভাকে গড়ব। আর জগদ্দল বিধানসভার এমন একটি বিধানসভা হবে যেখানে সব সংস্কৃতির মানুষ, সব ভাষার মানুষ, সব রকম মানুষ, সব ধর্মের মানুষ সবাই একসাথে মিলিয়ে এক স্টেজে আমরা সবাই থাকব। এটাই আমার অঙ্গীকার। আমার বিরোধী প্রার্থী এসছে, আমি তাদের জন্য একটাই অনুরোধ জানাবো, তারা এসেছেন এই বিধানসভায় লড়তে, আমি তাদের স্বাগতম জানাই, এবং আমি তাদের বলবো আমরা কোনো অশান্তির পথ যেন না বেছে নিই। আমরা শুধুমাত্র রাজনৈতিক লড়াই লড়বো, রাজনৈতিক কথা বলবো। আমরা ব্যক্তিগত অন্যান্য ভাবে যেভাবে রাজনৈতিক আক্রমণ আজকের দিনে হয়, আমি তো মনে এটা রাজনীতি নয়। আজকের দিনে কেউ আর রাজনীতির কথা বলছে না মঞ্চে উঠে, তারা ব্যক্তিগত আক্রমণ করছে। রাজনীতি কোনো ব্যক্তিগত আক্রমণের জায়গা নয়। আমার যদি কোনো খারাপ থাকে আপনি বলবেন, অন্যর যদি কিছু থাকে সেটাও আমিও বলবো স্টেজ থেকে, কিন্তু তাকে অসম্মানিত করে নয়, সম্মান জানিয়েই করব। আমি জানি আমার প্রতিদ্বন্দ্বী যিনি এসেছেন বিজেপির তরফ থেকে, আমি তাকে সম্মান জানাই। যেহেতু ভারতবর্ষের বুকে আইএএস এবং আইপিএস যারা ক্র্যাক করে আসেন, তাদের কিন্তু সম্মান জানানোর মতন কথা, কারণ তারা সত্যি ব্রিলিয়েন্ট স্টুডেন্ট হয়, তারা সমাজের জন্য অনেক কাজ করে থাকে, সমাজকে অনেক সময় এগিয়ে নিয়ে চলেন। তো সেই মানুষগুলোকে আমি স্বাগতম জানাবো, যে তারা একটা ইন্টেলেকচুয়াল বর্গের লোক, তারা সব রকম কথা বোঝেন। আমি আশা করব যে তারা আগামী দিন যখন আমার এই জগদ্দল বিধানসভায় প্রতিদ্বন্দ্বী করবেন, তারা সেইভাবে, এই জগদ্দল কিন্তু একটা মাটি, যে মাটিতে বিভিন্ন সংস্কৃতি জুড়িয়ে আছে, সেই সংস্কৃতিকে নিয়েই তারা এগিয়ে চলবে। এখানে অন্যরকম ভাবে এই কুচ্ছা লটানো, উল্টো পাল্টা কথা বলা, একে উপরে কাদা ছোড়া, এগুলো না করে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হোক না, মানুষ যাকে বেছে নেবে তাকে নিয়ে চলবে। আমি এটা বলবো না, যে যেই এসছে সে তো নিশ্চয়ই একটা ভাবনা চিন্তা নিয়ে আসে, তার ভাবনা চিন্তা তার কাছে, আমার ভাবনা চিন্তা। অবশ্যই আমি একদম রাজনৈতিক সম্মান, আমি আপনাকে বললাম যে আমি ওনাকে সম্মান জানাই, যেহেতু উনি একজন আইপিএস অফিসার ছিলেন, আমি ওনাকে সম্মান জানাচ্ছি।
যে উনি এত বড় একটি পদে ছিলেন এবং ভারতবর্ষের বুকে কয়েক লক্ষ মানুষের থেকে একজন আইএএস একজন আইপিএস হয়। তো সেই মানুষটাকে শ্রদ্ধা এবং সম্মান জানানো আমার জগদ্দল বিধানসভায় দাঁড়িয়ে আমার কর্তব্য, সেটা আমি নিশ্চয়ই দেখাবো। এবং তাকে আমি এটাও বলবো যে এই জগদ্দল বিধানসভায় তার যদি কোনো রকম কোনো অসুবিধা বা কোনো কিছু হয়, তিনি সরাসরি আমাকে বলবেন, আমি নিশ্চয়ই তার কাছে পৌঁছে যাবো। এটা নিশ্চয়ই বিশেষ বার্তা।